যে বোনটির বুক থেকে তার স্বামীকে উধাও করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবুঝদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি তাদের চোখের কোনায় তরল পদার্থ দেখেছি, সেই তরল পদার্থ চোখের সাধারণ পানি ছিল না। তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রক্তের ফুটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম। অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক, সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই, তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম, আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন, তাহলে সরকারি তহবিল বলতে কিছুই নেই, জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আল্লাহ যা হালালভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো। আমরাও সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন, মাত্র 5 বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় 500 গুণ। জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল? বলে যে মাছ চাষ। জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায়? বলে আমি সঠিক বলতে পারবো না। সম্মানিত ভাইরা, পানির নিচে দেখা যায় না তো, এই জন্য হিসাব মিলাইয়া দিয়া দেয়। আমরা ওই রকম মাছ চাষি হব না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন, তিনি ন্যায্যতার ভিত্তিতে হালালভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ। জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকাইয়া রাখবেন না, বেগমপাড়া করবেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই ইনশাআল্লাহ। তার প্রতীকটা কি রে ভাই বোনেরা? কি আরো জুড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মোবারকবাদ সবাইকে। আসুন এবার একটা আওয়াজ ছড়িয়ে দেই সারা বাংলায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।